গুড মর্নিং। আজকে 22 তারিখ, 22 এপ্রিল মঙ্গলবার। আমরা মানালিকে টাটা বাই বাই করে এখান থেকে বেরিয়ে যাব। এখন বাজে ঘড়িতে 9:15। আমরা এখান থেকে আমাদের বৃষ্টির জন্য গত পরশুদিন এসেছি মানালিতে, এত বৃষ্টি, মানে এখন তো ওয়েদার ঠিক আছে, বেলা বাড়ার সাথে সাথেই কোথা থেকে যে এত মেঘ চলে আসছে বুঝতে পারছি না, পুরো বৃষ্টি, যার জন্য মানালির ম্যালটা আমাদের দেখা হয়নি। আমরা এখন যাব মানালির ম্যালে একটু সময় কাটিয়ে এখান থেকে আমরা চলে যাব মণিকরণ হয়ে কাশলে আজকে আমাদের নাইট স্টে আছে। ফার্স্ট মণিকরণ যাব। চলুন আপনারা আমাদের সাথে ঘুরতে থাকুন, দেখতে থাকুন। যেখানে ভাবলাম যে 2 দিন ধরে মানালি ম্যালে ঘুরবো, সেখানে একদিনও যাওয়া হলো না বৃষ্টির জন্য। না, আজকে যাই, একটু ঘুরে ঘুরে আসি, দেখা যাক। মানালির হোটেল ছেড়ে আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন যাব মেলেতে সময় কাটিয়ে আমরা সিমলা ছেড়ে বেরিয়ে যাব কাশলের উদ্দেশ্যে। মানালি মেলে এসছি, আমরা মেল রোডে হাঁটছি। যদি অনেকটা সকালবেলা, বিকেলবেলা দুপুরবেলার দিকে খুব জমজমাট থাকে, এখন সকালবেলা আমি দেখাচ্ছি। এখানে অটল বিহারী বাজপেয়ী যে একটা স্ট্যাচু আছে, রোডের শুরুতে দুদিকে অজস্র হোটেল, রেস্টুরেন্ট এবং অনেকগুলো দোকানও আছে, অনেক নানা রকম জিনিসপত্র কেনাকাটা দোকান আছে, অনেকগুলো বসে আছে এখানে। খুবই সুন্দর সাজানো গোছানো। বিভিন্ন রকমারি দোকানপাট আছে, এখনো সকালবেলা খোলা হয়নি, খোলেনি, এই তো সবে 9:30 বাজে। এই আমাদের সবাই যে যার মতো ঘুরে বেড়াচ্ছে। কেমন লাগছে তোমাদের সিমলা? আজকে ঝলমলে ওয়েদার আছে আজকে, আজকে দোকানপাট আছে। কারণ কুকুরটাকে দেখলি, দেখি জার্মান শেফার্ড ছিল। ও লেলি জার্মান শেফার্ড, মানে পাড়ার শাহরুখ খান আর কি। ওখানে দেখে মল রোডে আমরা একটা দোকানে এসেছি, এখানে নানান রকম জিনিস আছে, খুব সুন্দর, সবই আকর্ষণীয় জিনিস। কি রিং পাওয়া যাচ্ছে। প্রচুর সাজানো আছে দোকানের মধ্যে, উইন্ড চাইমস আছে, এখানে কি রিংস আছে, খেলনা আছে। সিমলা কুলু মানালি ভ্রমণের মানালি পর্ব শেষ করে আমরা মানালি থেকে নেমে আসছি কুলুর দিকে, এবং কুলু থেকে একটা রাস্তা চলে যাবে মণিকরণ কাশলের দিকে, আমরা সেই রাস্তা ধরব। আপাতত আমরা যাচ্ছি মণিকরণের উদ্দেশ্যে। আমাদের বাঁ দিক দিয়ে বয়ে চলেছে বিয়াস বা বিপাশা নদী। আমাদের গাড়ি তার নিজস্ব গতিতে ছুটিয়ে চলেছেন আমাদের ড্রাইভার দাদা রাজীব। আমার বাম দিকে যে দৃশ্য আমি দেখছি খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। প্রত্যেকটা জায়গাতেই মনে হচ্ছে না নেমে পড়ি, নেমে ছবি তুলি, কিন্তু আমাদের পৌঁছতে হবে মণিকরণ, তাই আমরা চলেছি মণিকরণের দিকে। আপনারাও চলুন আমার সাথে। আজকের আকাশ যেহেতু পরিষ্কার, বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন মানুষজন করছে, যেরকম বেলুন, প্যারাগ্লাইডিং। একটা বেলুন আমাদের সামনেই দেখছি। রেটটা জিজ্ঞাসা করলাম, মাথা পিছু 1000 টাকা। যদিও আমাদের করার কোনো ইচ্ছে ছিল না, আমরা জাস্ট পথের ধারে দেখলাম, ভালো লাগলো, এই পর্যন্ত। মানালি থেকে মণিকরণের দূরত্ব 80 কিলোমিটার গুগলের হিসাবে,
80 কিলোমিটার যেতে 2 ঘন্টা 25 মিনিট লাগবে, আমাদের গুগল দেখাচ্ছে। মানালি থেকে নিচে নামতে কুলু আর ভুন্টারের মাঝে পার্বতী চক বলে একটি জায়গা আছে। সেই পার্বতী চকটা একটা 4 মাথার মোড়। পার্বতী চক থেকে বাঁদিকে রাস্তা চলে যাচ্ছে মণিকরণের দিকে। অলরেডি আমরা মণিকরণের রাস্তায় ঢুকে পড়েছি। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছে এটা মণিকরণের রাস্তা, মানে মানালি মানালি দিল্লি মানালি হাইওয়ে ছেড়ে দিয়েছি, আমরা এখন মণিকরণের রাস্তায় যাচ্ছি। চারিদিকে উঁচু উঁচু পাহাড়, আর আমাদের বাঁদিক দিয়ে যে নদীটা বয়ে চলেছে এটি হচ্ছে পার্বতী নদী। তবে এই রাস্তাটা কিন্তু খুব একটা চওড়া রাস্তা নয়, সরু রাস্তা, মানে দুটো গাড়ি পাশাপাশি যাচ্ছে, খুবই সুন্দরবনে যাচ্ছে। সামনে একটা বাস এসে গেল, বাসটার সাইড দেওয়ার জায়গা নেই, এদিকটা একদিকে খাদ আর একদিকে ওই পাহাড়ের পাথরগুলো এমন হয়ে আছে। এইসব রাস্তায় যা দেখছি, মানে অভিজ্ঞ ড্রাইভার না হলে এই রাস্তায় ড্রাইভ করা, গাড়ি চালানো খুবই মানে সমস্যার ব্যাপার, না জানলে হবে না। এখন যে অঞ্চলটা দিয়ে যাচ্ছি জায়গাটা খুব সুন্দর, চারিদিকে বেশ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। এই রাস্তাটার সাথে আবার যখন আমরা উত্তরাখণ্ডের উখিমঠ থেকে চোপতা গেছিলাম, সেই রাস্তাটার সাথে একটা মিল আছে। চারিদিকে পাইন ফারের জঙ্গল, ঝাউ গাছের জঙ্গল, তার মধ্যিখান দিয়ে রাস্তা। তো ওই মণিকরণে ঢোকার সময় আমাদের থেকে টোল ট্যাক্স নিল 350 টাকা, আর তার উপরে গ্রিন ট্যাক্স, সেটাও প্রায় 350-400 টাকা। তো এই যে টোল ট্যাক্স যেটা নিচ্ছে সেই তুলনায় রাস্তা কিন্তু মেনটেনেন্স এখানে নেই আমি যা দেখলাম। কেননা দিল্লি মানালি হাইওয়ে যে রাস্তা মেনটেনেন্স আছে সেখানেও টোল ট্যাক্স আছে অনেক টাকাই, আর এখানে কোনো মেনটেনেন্স নেই। ম্যাক্সিমাম জায়গায় ভাঙাচোরা রাস্তা, কিছু কিছু জায়গাটা ভালো, কিছু কিছু জায়গা খারাপ। আমরা এসে পৌঁছেছি মণিকরণে গুরুদুয়ারা সাহেবে। এই আমার পিছনে দেখতে পাচ্ছেন গুরুদুয়ারা সাহেব, এতে পার্বতী নদী বয়ে যাচ্ছে। এখানে আমরা গুরুদুয়ারা সাহেবে খাওয়া দাওয়া করবো, আমরা ভেতরের দিকে যাব। বাকি ডিটেলসটা আমি পরে বলছি। এই টোটাল গুরুদুয়ারা সাহেবের চলো। আমরা প্রবেশ করলাম মণিকরণে গুরুদুয়ারা সাহেবে। এখানে কল আছে, এখানে হাত ধুয়ে ভেতরে ঢুকতে হয়, প্রবেশ করতে হয়। সিঁড়ি দিয়ে ওপরে উঠে মূল মন্দিরটি উপরেই আছে, যেখানে গুরু নানকজির প্রার্থনা হচ্ছে, নামগান হচ্ছে। ভেতরেতে ফটো তোলা নিষেধ আছে, যার জন্য আমরা সেই ছবি দেখাতে পারছি না। এই যে এখান দিয়ে ভেতরে ঢুকতে হয়, এই পর্যন্ত ফটো তোলা অ্যালাউ আছে।
আমরা মণিকরণের গুরুদুয়ারা সাহেবে এসেছি, এখানে লঙ্গরে খেতে বসেছি। নিজেদের এখান থেকে থালা গ্লাস একটা নিয়ে এরকমভাবে নিজেদের প্লেট থালা গ্লাস নিয়ে নিতে হয়। এই গুরুদ্বারা সাহেবে এর আগে আমি কোনোদিন গুরুদ্বারা সাহেবে খাইনি, যদিও প্রথম অভিজ্ঞতা আমাদের। হাত পেটে বিশাল বড় লঙ্গর। ঘোরা বাস। দুপুরের খাওয়া সেরে আমরা উষ্ণপ্রস্রবনের দিকে যাচ্ছি। এর ভিতর দিয়ে রাস্তা আছে, সেখান দিয়ে আমরা চলেছি। এটি হলো পবিত্র উষ্ণপ্রস্রবন মণিকরণ সাহেবের গুরুদুয়ারা সাহেবে। এখানে কাপড়ের মধ্যে চাল ছোলা এগুলো কিনতে পাওয়া যাচ্ছে। কেউ যদি প্রেয়ার করে বাড়ির জন্য নিয়ে যেতে পারে। এখানে গরম করে মানে সুতো বেঁধে উষ্ণপ্রস্রবনের মধ্যে দিয়ে দিলে ওটা ভাত হয়ে যাচ্ছে বা ছোলাটা সিদ্ধ হয়ে যাচ্ছে, সেটা বাড়িতে কেউ নিয়ে যেতে পারে। এই জায়গাটা প্রচণ্ড গরম। দূরে কিন্তু দেখা যাচ্ছে তুষারাবৃত পাহাড়, মণিকরণ সাহেবের বাইরেটা গুরুদুয়ারা সাহেবে, কিন্তু এখানে প্রচণ্ড গরম, ধোঁয়া উঠছে, চারিদিকটা গরম হয়ে আছে। জায়গাটা সত্যি খুব সুন্দর, খুব ভালো লাগছে আমাদের, নতুন একটা অভিজ্ঞতা। কিনতে পারে গরম জলের জন্য এই মণিকরণ হিমাচল প্রদেশের কুলু ডিস্ট্রিক্টের অন্তর্গত। মণিকরণ সমুদ্রপৃষ্ঠ থেকে 1760 মিটার উচ্চতায় অবস্থিত। এটি হিন্দু ও শিখদের পবিত্র স্থান। এখানে গুরুদুয়ারা এবং উষ্ণপ্রস্রবন খুবই গুরুত্বপূর্ণ। কথিত আছে ভগবান শিব এবং মাতা পার্বতী যখন এই উপত্যকা দিয়ে হাঁটছিলেন, তখন মাতা পার্বতীর কানের একটি দুল জলে পড়ে যায় এবং তিনি মহাদেবকে বলেন খুঁজে দেওয়ার জন্য, অনুরোধ করেন। মহাদেব তার পরিচারিকাকে আদেশ দেন, কিন্তু খুঁজে না পাওয়াতে তিনি রেগে গিয়ে ওনার তৃতীয় চোখ খোলেন এবং তাণ্ডব চালান। শেষ পর্যন্ত শেষনাগকে অনুরোধ করা হয়
যেটা খুঁজে দেওয়ার জন্য। শেষনাগ সেই দুল ফুটন্ত জল থেকে খুঁজে আনেন এবং মহাদেব ও মাতা পার্বতীকে খুঁজে এনে দেন এবং ওনারা খুশি হন। আর শিখদের গ্রন্থ অনুযায়ী কথিত আছে, তৃতীয় উদাসীর সময় শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক তার শিষ্য ভাই মর্দানাকে দিয়ে 15 আশু 1574 বিচিত্রমিতে এই স্থানে এসেছিলেন। মর্দানা ক্ষুধার্ত অনুভব করেন এবং তার কাছে কোনো খাবার ছিল না। গুরু নানক মর্দানাকে লঙ্গর বা যেটা আমরা রান্নাঘর বলি সেই খাবার সংগ্রহ করতে পাঠান। অনেকে আটা, ময়দা, রুটি তৈরি করার জন্য দান করেছিলেন, কিন্তু আগুন ছিল না। গুরুর নির্দেশে পাথর দিয়ে আগুন জ্বালানোর ব্যবস্থা করা হয়, কিন্তু দুর্ভাগ্য সেই রুটিগুলি জলে পড়ে যায়। গুরু নানক তখন মর্দানাকে ঈশ্বরের ধ্যান করতে বলেন। তারপর দেখেন যে সেই রুটিগুলি পরে পাওয়া যায় যে রুটিগুলি জলেতে ভেসে উঠেছে। গুরু নানক বলেছিলেন যে কেউ যখন ঈশ্বরের নামে দান করে তখন তার ডুবে যাওয়া জিনিসগুলি ফিরে আসে। এখানে যে উৎসবটি আছে সেখানে স্নান করলে মনের পাপ ধুয়ে যায় এবং এছাড়া চর্মরোগও সেরে যায়, কথিত আছে এগুলো। ওই গরম জলটা ওখান দিয়ে বেরোচ্ছে, এইটা বয়ে আসছে পার্বতী নদী, পার্বতী ভ্যালি থেকে পার্বতী নদী দিয়ে আসছে। এটা এদিকে গরম জলগুলো এখান দিয়ে বেরোচ্ছে। এখন ঘড়িতে সময় দুপুর 2:15। আমরা পুরো মণিকরণ ঘুরে কাশলে আসছি। মণিকরণ থেকে কাশল 3.2 কিলোমিটার, কিন্তু রাস্তাটা এত সরু, প্রচণ্ড, যেহেতু দুপুর হয়ে গেছে অনেক পর্যটকরা আসছেন, তার মাঝে লরি বাসের জ্যাম, অনেকটা সময় লেগে যাচ্ছে। খুবই ভালো লাগলো আমাদের এই মণিকরণ। তবে একটাই সাজেশন, মণিকরণ যদি আসেন তাহলে অনেক সকাল সকাল চলে আসুন, তাহলে এত জ্যাম পাবেন না। চলুন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কাশলে। সকলে ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের এই চ্যানেল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন।